আজকে তৈরি করে দেখাবো চকলেট কাপকেক। এই কেকটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকে চকলেট কেকের খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে ৩টা ডিম ভেঙে নিয়ে নিব। এই ৩টা ডিম দিয়েই আমি আজকে কাপকেকগুলা বানাবো। তো আমি প্রথমেই ৩টা নিয়ে নিচ্ছি। তো ৩টা ডিম নিয়ে নিলাম। এরপর আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এগুলাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন কিংবা হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা আমি এখানে ১ কাপ থেকে অল্প কিছুটা কম দিয়েছি। তো চিনিটাকে এখন কিছুক্ষণ বিট করে নিতে হবে যেন চিনিটা গলে যায় আর কি। আর একটু সাদাটে ভাব হয়ে যাবে। তখন বুঝতে হবে চিনিটা গলে গিয়েছে। তো এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ তেল। এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর উপর দিয়ে দিচ্ছি এখন ময়দা। ১ কাপ ইউজ করেছি ময়দা আর 1/2 কাপ ইউজ করেছি কোকো পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। তো এই যে আমি দেখিয়ে দিলাম বেকিং সোডাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। তো আমি ২ টাই ইউজ করেছি। এরপর এগুলাকে ছেঁকে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস কিংবা দলা পেকে না থাকে। তো এজন্য খুব সুন্দর করে এগুলাকে আমি এখন ছেঁকে নিব। অবশ্যই এগুলাকে ছেঁকে নিবেন তাহলে আপনার কেকটাও অনেক বেশি সফট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলাকে একসাথে ছেলে নিচ্ছি। তো এই যে ছেলে নেওয়া শেষ আর এগুলা ফেলে দিব। তো এখন এগুলাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এগুলাকে মিক্সড করে নিচ্ছি। তো আমি একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে মিক্সড করে নিতে পারবেন। তো এই যে মোটামুটি কিন্তু আমার মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে আর এরকম একটা বেটার হবে। তো এখন আমি কাপকেকের মোল্ডগুলা নিয়ে নিচ্ছি। তো এগুলো কাগজের মোল্ড। তো এগুলো আমি ২ টা করে নিয়ে নিব একটা বেকিং ট্রে এর মধ্যে। তো একটা বেকিং ট্রে এর উপরে আমি ২ টা করে এটা নিয়ে নেওয়ার পর এখন আমি যে কেকের বেটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো একদম বেশি করে দেওয়া যাবে না তাহলে এটা একদম মানে মোল্ড থেকে বের হয়ে যাবে। তো একটু মাঝামাঝি টাইপের করে দিতে হবে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি আর সবগুলাতেই আমি দিয়ে দিব। আর কেক ওভেনে যদি বেক করা হয় তাহলে একটু ফেটে যায়। আর যদি ওভেনে বেক করা না হয় চুলাতে করা হয় তাহলে কেক ফাটে না। তো এই যে আমি সবগুলাতে দিয়ে দিচ্ছি আর এই চকলেট কেকটা খেতে খুবই মজার। আপনারা ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। আমার বেবিরাও অনেক বেশি পছন্দ করে। তো এই যে আমি এগুলাকে ওভেনের ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি টাইমিংটা সেট করে নিব। ১৫ মিনিটের জন্য। আমার ১৫ থেকে ১৬ মিনিটের মতো লেগেছিল। তো এর ভিতরে কেকটা হয়ে গিয়েছে। এই যে আমি চেক করে নিলাম যে কেক পুরাপুরি ক্লিন এসেছে টুথপিকটা। তো আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকগুলা খুবই সুন্দর হয়েছে। আর যেটা বলেছিলাম যে ওভেনে দিলে একটু ফেটে যায়। তো আর কেকগুলা কিন্তু খেতে ভীষণ মজার। তো আমি আপনাদেরকে একটা কেক বের করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। তো
তো এই যে দেখতেই পাচ্ছেন আর একদমই সফট হয়েছে ভিতরটাও কিন্তু এই যে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।